সালাম সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং সাহাবায়ে কেরামের স্ত্রী এবং মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা কি পরিমাণ কোরবানি করেছেন, কষ্ট করেছেন, এই কোরবানির ঘটনা ইতিহাস আমাদের জানতে হবে। জানলে কি হবে? জানার দ্বারা আমাদের সামনে যত বিপদ, যত সমালোচনা, যত সমস্যা, যত অসুবিধা আসবে আমরা এই অসুবিধাগুলি সহজে পাড়ি দিতে পারব। এই জন্য সাহাবায়ে কেরামের এই কষ্টের জিন্দেগি আমাদের জানতে হবে, শুনতে হবে এবং বাস্তব জীবনে আমাদের স্মরণ রাখতে হবে। যদি স্মরণ রাখতে পারি তাহলে আমরাও ঈমানের উপরে, ইসলামের উপরে আমল করতে গেলে যে সমালোচনা আসবে, যে সমস্যা আসবে, যে অসুবিধা আসবে, এই অসুবিধাগুলি আমাদের কষ্ট হবে না, আমরা হাসি মুখে বরণ করতে পারব। এই জন্য আসুন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন জলিলুল কদর সাহাবী, খুব মহাব্বতের সাহাবী, যে সাহাবী তার নাম হচ্ছে হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক লম্বা ইতিহাস আমি ছোট করে আপনাদের সামনে পেশ করতেছি। এই জন্য শুধু দ্বীনের উপরে কি পরিমাণ, দ্বীনের উপরে থাকার জন্য কি পরিমাণ কষ্ট আর মুজাহিদা করতে হয়েছে এই জিনিসটা বোঝানোর জন্য, আপনারা শিক্ষা গ্রহণ করানোর জন্য সংক্ষেপে আপনাদের সামনে সেই প্রিয় সাহাবী হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত ঘটনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টের কারণে, তার কোরবানির কারণে, তার মুজাহিদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দান করেছিলেন। মর্যাদার ঘটনাগুলি, ইতিহাসগুলি আমরা পরে জানব, কষ্টের ইতিহাসগুলি আগে শুনে নেব। এই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বংশের দিক থেকেও কোনো উঁচা বংশের ছিলেন না, চেহারার দিক থেকেও তার চেহারা তেমন কোনো সুন্দর ছিল না, এরকমভাবে কোনো উঁচা বংশেরও ছিলেন না, চেহারাও ভালো ছিল না, কোনো শিক্ষা দীক্ষায়ও কোনো এরকম উচ্চ শিক্ষিত ছিল না। কিন্তু এত কিছুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়াইয়া দিলেন কেন? আমরা সংক্ষেপে জানব। সেই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাবাও ছিলেন গোলাম, তিনিও ছিলেন গোলাম। তিনি মুসলমান হওয়ার আগে মক্কাতে এরকম উমাইয়ার ঘরে গোলাম ছিলেন, কামলা ছিলেন। তার ঘরে গোলামগিরি করা অবস্থায়, গোলামি জীবনযাপন করা অবস্থায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিয়ে প্রেরণ করলেন। এই কালেমার দাওয়াত যখন চলতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সাথে সাক্ষাৎ করার আগেই তিনি আল্লাহ নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহর উপর ঈমান এনেছেন। বিশ্বনবী যে শ্রেষ্ঠ নবী, আল্লাহু আকবার, তিনি যে রাহমাতুল লিল আলামিন, তিনি যে সত্য নবী, এই কথা বিশ্বাস করে নিয়েছেন। তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সাথে সাক্ষাৎ নাই, দেখা নাই, কথা নাই, বার্তা নাই, আল্লাহু আকবার, তিনি আল্লাহর উপরে বিশ্বাস করে নিয়েছেন। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রাসূল। আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে বিশ্বাস করে নিলাম গো। আল্লাহু আকবার। এইভাবে ঈমান আনার কারণে এই কথা প্রকাশ হয়ে গেছে। এই কথা যখন উমাইয়া শুনে ফেলল, উমাইয়া মুশরিক, উমাইয়া কাফের ছিল, সে আল্লাহ মানে না, নবীর উপরে বিশ্বাস করে না। কিন্তু তার গোলাম যখন আল্লাহর উপরে ঈমান এনেছে, এক আল্লাহকে মেনে নিয়েছে, দ্বীন ইসলামকে মেনে নিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের উপরে যখন
বিশ্বাস করে নিয়েছে। এই অপরাধে এটা কোনো অপরাধ না, এটা কোনো অপরাধ হতে পারে না, কিন্তু নিষ্ঠুর উমাইয়া এটাকে অপরাধকে কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করে বেলালকে বলতেছে, রে বেলাল, শুনেছি তুই বলে এক আল্লাহ মানিস, এক আল্লাহর উপর ঈমান আনছস, আল্লাহু আকবার, আর মুহাম্মদের উপরে আল্লাহু আকবার বিশ্বাস করে নিয়েছস। আল্লাহু আকবার এইভাবে করে রহমাতুল লিল আলামিনের উপরে ঈমান এনেছে। ঈমান আনার অপরাধে, ইসলাম মানার অপরাধে, এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করার অপরাধে উমাইয়া বেলালে হাফসির উপরে নির্যাতন আরম্ভ করে দিয়েছে। আল্লাহু আকবার, এমন নির্যাতন! উমাইয়া বেলালকে বলে, রে বেলাল, তুই আমার গোলাম, আমার ঘরে থাকস, আমার ঘরে খাস, আমি তোকে বেতন দেই, এরপরেও আমার কথা ছাড়াই তুই আল্লাহকে মেনে নিয়েছস, মুহাম্মদের উপর ঈমান এনেছস, তোর জীবন আমি রাখবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে। আল্লাহু আকবার। বেলাল বলে, না, আমি দুনিয়া ছাড়তে পারি, জীবন দিতে পারি গো, ঈমান দিতে পারি না, জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। আমি যে আল্লাহর উপরে বিশ্বাস করেছি, তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক, তিনি তোমারও মালিক, আমারও মালিক, সব কিছুর মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহ থেকে আমি জুদা হতে পারবো না, এই আল্লাহকে আমি আমার অন্তর থেকে বের করতে পারবো না। আল্লাহু আকবার। কোন ক্রমেই যে বোঝানো হলো, উমাইয়া কামলা লইয়া বোঝায়, কিন্তু এরপরে ঈমান ছাড়ে না। আল্লাহু আকবার। এইভাবে করে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। আল্লাহু আকবার। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ক্রমে ঈমান ছাড়ে না, মুহাম্মদের ধর্ম ছাড়ে না, ইসলাম ছাড়ে না। এভাবে করে যখন 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল, নিষ্ঠুর উমাইয়া আল্লাহু আকবার লোকজন ডাক দিল, আরো কয়েকজন গোলাম ডাক দিয়ে বলে, এরে তোরা কোথায় আসিস? বেলালের হাতের মধ্যে বান, পায়ের মধ্যে বান। বেলালের হাতের মধ্যে রশি দিয়ে বাঁধলো, পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে এরকম ভাবে আল্লাহু আকবার উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়া দে। বেলালের উপরে চিৎ করে শোয়া দিয়া উত্তপ্ত বালু, এমন বালু যে বালুর উপরে এরকম ভাবে ভাত রান্না করা যাবে। আল্লাহু আকবার। বর্তমানেও আরব আমিরাতে মরুভূমির এলাকার মধ্যে এরকম ভাবে খালি মাথা নিয়ে বের হওয়া যায় না। এখন পর্যন্ত মরুভূমির মধ্যে এরকম খালি পা দিয়ে হাঁটা যায় না। এরকম উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে এরকম ভাবে চিৎ করে শোয়া দেওয়া হলো। বেলালের হাতে বান, পায়ে বাঁধ। আল্লাহু আকবার। এই অবস্থার মধ্যে বেলালকে এরকম ভাবে 2 জন কামলা লয়, 2 জন কামলা লইয়া বলে, আল্লাহু আকবার। উমাইয়া বলে, একা দ্বারা বেলালকে পিটাইতে থাক। একজন পিটাইতে পিটাইতে যখন হয়রান হয়ে যায়, তখন আরেকজন পিঠায়। এইভাবে করে দিন যায়, দিন যায়, পিটাইতে পিটাইতে এক পর্যায়ে বেলালের এই শরীর ক্ষত বিগত হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও বেলালের মুখ দিয়ে সাথে শুধু বলে, আহাদ 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 আহাদ, বলে এক আল্লাহ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এই কথা বলতে আছে। উমাইয়া খবর নিয়ে দেখে, আল্লাহু আকবার, এই যে পিটানি পিটায়, বেলাল ঈমান ছাড়ে না। বেলাল তো প্রতিজ্ঞা করে নিয়েছে, আমি জীবন দিব, ঈমান দিব না। এত কষ্টের পরে ঈমান ছাড়ে না, এত কষ্টের পরেও এক আল্লাহকে বাদ দেয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দেয় না। এইভাবে করে যখন কয়েকদিন চলে গেল, বেলালের জবান দিয়ে যখন এরকম ভাবে আহাদ আহাদ কথা বের হয়, তখন উমাইয়ার কানে যখন খবর গেল, আল্লাহু আকবার। উমাইয়া বলে, একটা এরকম 1 হাত লম্বা পেরাক লইয়া বেলালের জিহ্বাটা টান দিয়া বের কর। জিহ্বাটা টান দিয়া বের করে এরকম ভাবে জিহ্বার মধ্যে এরকম আল্লাহু আকবার পেরাক লাগায়া মাটির মধ্যে এরকম পুঁতে দিয়েছে, যাতে করে বেলাল আহাদ আহাদ আর না বলতে পারে। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত মা বোনেরা,
এবার লক্ষ্য করে দেখুন, জীবন চলে যায় আল্লাহ ছাড়ে না, জীবন চলে যায় মোহাম্মদ ছাড়ে না, জীবন চলে যায় ধর্ম ছাড়ে না, ইসলাম ছাড়ে না। অসময়ের মা বাবা এবার আসুন, বেলালকে এরকম ভাবে পিটাইয়া শরীর ক্ষত বিক্ষত করে দিল। বেলালের জিহ্বার মধ্যে পেরাক লাগায়াম এরকম ভাবে মাটির মধ্যে কুঁতে দিল। কিন্তু এরপরেও বেলাল অন্তর দিয়ে আমার মাওলারে ডাকে আহাদ 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 বলে এরকম ভাবে আল্লাহকে বোঝায়, আল্লাহ আমার হাতে বাদ, পায়ের মধ্যে বাদ, জিহ্বার মধ্যে পেরাক, কিন্তু তুমি তো অন্তর্যামী, অন্তরের খবর রাখো। আমার অন্তরে কিন্তু এক বিন্দু পরিমাণ আমি তোমার থেকে জুদা হয় নাই। আল্লাহ আমি ঈমান এনেছি, আমি অন্তরে অন্তরে বলতেছি তুমি এক, তুমি এক, তুমি আল্লাহ, তুমি আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, এই পৃথিবীর মালিক, ভালোর মালিক, মন্দের মালিক, সব কিছু মালিক যে তুমি। এই বিশ্বাস আমি আমার অন্তরে নিয়েছি। এই বিশ্বাস থেকে আমার জীবন গেলেও আমাকে সরাতে পারবেন। আল্লাহু আকবার। এইভাবে করে বেলাল হাবশির কষ্টের অবস্থা দিন যায়, দিন যায়, যাইতে যাইতে একদিন হঠাৎ করে আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বেলালের জীবন যায় যায় অবস্থা। মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। হযরত আবু বকর উমাইয়াকে বলতেছে, রে উমাইয়া, এত কষ্ট কি মানুষ মানুষকে দেয়? তোর কি অপরাধ করলো? আল্লাহর উপরে বিশ্বাস করে সেটা তো কোনো অপরাধ হইতে পারে না। এত কষ্ট কি মানুষ মানুষকে দেয়? হযরত আবু বকর বলে, তুই এই গোলামটাকে বিক্রি করে দে। আল্লাহু আকবার। লম্বা ঘটনা শর্ট করে আনছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে আল্লাহু আকবার বেলালকে ক্রয় করে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। নবীর দরবারে নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন একটা গোলাম বেলাল, তার নাম হয় বেলাল। সেই ঈমান আনার কারণে, আপনাকে মানার কারণে, আল্লাহকে এক মানার কারণে উমাইয়া তার জীবন শেষ করে দিয়েছে। এই যে দেখেন পিঠের চামড়া নাই, হাতের গোশত বের হয়ে গেছে, জিহ্বার মধ্যে এরকম ভাবে ছিদ্র করে পেরাক দিয়ে মাটির মধ্যে গুঁতে রেখেছিল। আমি আল্লাহু আকবার দৈনিক এই রাস্তা দিয়ে আনাগানা করি। আনাগানা করার সময় সব সময় দেখি তাকে এরকম ভাবে চাবুক দিয়ে পিটাইতেছে। আর বেলাল খালি বলে আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার। বেলাল হাবশি এই যে পেরাক লইয়া নবীর দরবারে যায়, যায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানার কারণে, আল্লাহকে এক জানার কারণে, আমার ধর্ম ইসলাম মানার কারণে এই যে দেখেন আমার অবস্থা, আমার জিহ্বার মধ্যে পেরাক। রহমাতুল্লিল আলামিন চোখের পানিগুলি জলজল করে ছেড়ে দিলেন। রহমাতুল্লিল আলামিনের চোখের পানি দাড়ি বেয়ে বেয়ে পড়ে। আর দেখে বলে, আবু বকর, বেলালের পেরাকটা খোল, বেলালের পেরাকটা খোল, খুলি আমার সামনে আন। আল্লাহু আকবার। যখন বেলালের পেরাক খোলা হলো, এই জিহ্বার ক্ষত জিহ্বার মধ্যে রহমাতুল্লিল আলামিনের লালা মুবারক লাগা দিলেন, তৎক্ষণাৎ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ছিল বেলালের কষ্টের সংক্ষিপ্ত কাহিনী। এত কষ্টের পরেও জীবন চলে যায় যায় অবস্থা, কিন্তু এর পরেও ঈমান দেয় না, ঈমান ছাড়ে না, ইসলাম ছাড়ে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়ে না। এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে এত মর্যাদা দান করেছিলেন। যেদিন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের দিন বিজয়ের আজান আল্লাহ রাব্বুল আলামিন বেলালে হাবশির দ্বারাই এই বিজয়ের আজান দেওয়া সিদ্ধান্ত হলো। সুবহানাল্লাহ। এই বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে কেমন মর্যাদা দান করেছেন। রহমাতুল্লিল আলামিন মেরাজের রজনীতে যখন এরকম ভাবে বেহেশতের, আল্লাহু আকবার, বেহেশত দর্শন করার জন্য, বেহেশত দেখার জন্য যখন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বেহেশত দেখতেছেন আর প্রমাণ করতেছেন, দেখতেছেন, হঠাৎ করে দোতলার দিকে তাকায় দেখে এত সুন্দর একটা ঘর,
এই ঘরের বারান্দা দিয়ে চামড়া স্যান্ডেল পরে এরকম ভাবে শব্দ করে করে হাঁটে একটা সুন্দর যুবক। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এই যে দেখা যায় সুন্দর একটা ঘর, আর এই ঘরের বারান্দা দিয়ে একটা সুন্দর যুবক হাঁটতেছে, এই যুবকটাকে এই যুবকটাকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটাই তো হলো আপনার বেলাল, এই যুবকটা হলো বেলাল। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, জিবরাইল, বেলালকে তো আমি মক্কায় রেখে এসেছি, বেলাল এখানে কিভাবে আসলো, আমার আগে কিভাবে জান্নাতে ঢুকে গেল? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল মক্কায় ঠিকই আছে, কিন্তু মৃত্যুর পরে এই কষ্টের বিনিময়ে আপনার বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর জান্নাত দিবেন, এই জান্নাতটাও আপনাকে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মাল কেনার আগে যেমন মাল থাকে গোডাউনে, দোকানের সামনে যখন স্যাম্পল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে কেমন জান্নাতটা দান করবেন, এই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে রাহমাতুল লিল আলামিনকে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে করে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে এরকমভাবে মেরাজ থেকে ফিরে এসে আল্লাহু আকবার বেলালকে জিজ্ঞাসা করে, এলে বেলাল, তুমি আমার আগে তুমি জান্নাতে চলে গেছো, কেমনে চলে গেছো? এরে বেলাল, বলো তুমি কি আমল করো, এমন কি আমল করো যে আমার আগে তুমি জান্নাতে চলে গিয়েছ? বেলাল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে এমন কোনো বিশেষ আমল আমার নাই, আমার জানা মতে আমার কোনো বিশেষ আমল নাই, তবে আমি এরকমভাবে আজকে দীর্ঘদিন যাবৎ আল্লাহু আকবার এরকম আমার যখন উযু চলে যায়, উযু চলে যাওয়ার সাথে সাথেই আমি উযু করে নেই, বিনা উযুতে আমি আকাশের দিকে তাকাই না। সুবহানাল্লাহ। আমি বিনা উযুতে আকাশের দিকে তাকাই না, আমি এরকম ভাবে উযু চলে গেলেই উযু করে নেই, সাধ্যমতো তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আদায় করে নেই। সুবহানাল্লাহ। এইভাবে করে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাহমাতুল লিল আলামিনকে এই আমলের কথা জানায় দিলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে কেমন জান্নাত দিবেন, আর বেলালের কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দান করেছেন। এই জন্য সম্মানিত মা বলিলাম, আমরা তো আজকে দেখা গেল উযু চলে যাওয়ার পরে উযু করব, সাধ্য মতো তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আদায় করব তো দূরের কথা, আমরা অনেক সময় ফরজ গোসল আল্লাহু আকবার এরকম ভাবে ফরজ হয়ে গেলে এরকম গোসল করার টাইম পাইলাম, আল্লাহু আকবার উযু করে রান্না বাড়া করব, ঠিক মতো আমরা পবিত্র হইয়াম উযু ইস্তেঞ্জা করে এরকম ভাবে পায়খানা পেশাব করে এরকম ভাবে সুন্দর করে পবিত্র হওয়ার টাইম পাইলাম, হয়তো আমরা জানি না। সম্মানিত মা বলিলাম, আমার এতটুকু আলোচনা থেকে শুধু আপনারা নিতে পারেন বেলাল হাবশী যদি ছোট্ট আমল করার কারণে রাহমাতুল লিল আলামিনের সামনে এই ওযুর আমল পেশ করেছেন, তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহু আকবার। আমাদের যখনই ওযু চলে যাবে সাধ্যমতো ওযু করে নিব, সাধ্যমতো এরকম ভাবে আল্লাহু আকবার তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ পড়ে নিব। যদি না হয় অন্তত পক্ষে রাত্রে বেলায় যখন আমরা শুইতে যাই, শোয়ার সময় অন্তত পক্ষে ওযুর সাথে ঘুমাবো। এই ঘুম যদি আমার জীবনের শেষ ঘুম হয়ে যায়, আল্লাহু আকবার, আমার মরণ যদি হয়ে যায়, আমি এরকম ভাবে পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করতে পারবো। আর ওযুর সাথে যদি আমরা শুইতে পারি এবং এই মুহূর্তে যদি যে কোনো শব্দ, যে কোনো তাসবিহ তাহলিল পড়তে পড়তে যদি ঘুমাইতে পারি, আমি পবিত্র অবস্থায় আমার মরণ হলো এবং জিকির করতে করতে আমি মৃত্যুবরণ করতে পারলাম। এইভাবে করে আল্লাহু আকবার হাজারো ঘটনা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনারও একই অবস্থা। ঈমান গ্রহণ করার কারণে, আল্লাহকে মানার কারণে, বিশ্ব নবীকে নবী মানার কারণে তিনাকে এরকমভাবে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা এরকমভাবে নির্যাতন করেছে, এমনভাবে নির্যাতন করেছে মক্কার 13 বছর পর্যন্ত খাব্বাবের উপর এরকম স্টিম রুলার চালিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। একদিনকার ঘটনা, বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন কুরবানি দিয়েছেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকমভাবে দ্বীনের উপরে অটল থাকার জন্য জীবন কুরবানি দিয়েছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা 2 হাতে বেঁধে, এরকমভাবে পায়ের মধ্যে বেঁধে, এরকমভাবে আগুন ধাউ ধাউ করে আগুন জ্বালায়া কয়লার আংরার উপরে এরকমভাবে চিৎ করে শোয়া দিছে। আল্লাহু আকবার। এই অবস্থা কষ্ট দেওয়ার কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে এরকমভাবে গর্ত হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এই যে 13 বছর পর্যন্ত একজন মানুষের উপরে এমন স্টিম রোলার চালিয়েছে, এরকম নির্যাতন করেছে যে মানুষের খাব্বাবের পিঠের গোশত চলে গেছে, চামড়া চলে গেছে, এরকমভাবে গর্ত হয়ে গেছে। আগের দিনে যেরকম বড় বড় এরকম বসন্ত হইতো, কাট্ট বসন্ত বলে, আর এই সমস্ত বসন্ত হলে চেহারার মধ্যে যেরকম গর্ত গর্ত দেখা যায়, বেলালের পিঠের ভিতরে এরকম বড় বড় গর্ত দেখা যায়। এই ঘটনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে বসছেন, হযরত উমর মসনদে বসে আছেন, তার পাশেই খাব্বাব বসে আছেন। খাব্বাবকে প্রশ্ন করেন, খাব্বাব আপনি কি বলবেন, আপনি যে মক্কায় 13 বছর ছিলেন, ঈমান আনার কারণে, ইসলামের উপরে অটল থাকার কারণে আপনার উপরে মক্কার কাফের বেঈমানেরা যে নির্যাতন করেছিল, কষ্টের একটা ঘটনাকে আপনি বলবেন? আল্লাহু আকবার। এভাবে করে যখন হযরত উমর খাব্বাবকে যখন প্রশ্ন করলেন, খাব্বাব চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমি কোন ঘটনা বলবো, কোন দিক থেকে শুরু করব, কোথায় শেষ করব আমি বুঝতে পারতেছি না, আমি কোন ঘটনা বলতে পারবো না। এমনি হযরতে খাব্বাব তার পিঠের কাপড়টা উঠায়া আল্লাহু আকবার উমরের দিকে আল্লাহু আকবার ঘুরাইয়া দিলেন। হযরত উমর খাব্বাবের পিঠের দিকে তাকায়া দেখে এরকমভাবে বিশাল বড় বড় গর্ত। এই গর্ত দেখিয়া আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে চিৎকার করে বলে উঠলেন, আরে খাব্বাব, আপনি এটা কি দেখাইলেন? এমন পিঠ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। খাব্বাব ডেকে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমাকে কষ্টের ঘটনা বলার জন্য বলেছেন, আমার এইরকম ঘটনা হাজারো ঘটনা আছে, কোন ঘটনা আমি বলবো? এই জন্য আমার পিঠ আপনাকে দেখায়া দিলাম। আল্লাহু আকবার। এত কষ্টের পরেও ঈমান ছাড়ে নাই, আমল ছাড়ে নাই। আজকে দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয়, জিকিরে আসার কারণে, নামাজ পড়ার কারণে, তবলিগে যাওয়ার কারণে, এলাকার কোনো বদে যদি বলে আল্লাহু আকবার টিটকারি মস্কারি করে, তাহলে দেখা গেল জিকির বাদ দিয়া দেয়, নামাজ বাদ দিয়া দেয়, মসজিদ ছেড়ে দেয়। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা এই যে ভালো একটা কাজের মধ্যে আসেন, এখানে আসার কারণে আল্লাহু আকবার, যারা আসে তারা তো আসেই, যারা আসে না, যারা দিন বুঝে না, ইসলাম বুঝে না, আমল জানে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, আল্লাহু আকবার, বদ মানুষ, সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ, আল্লাহর দৃষ্টিতেও নিকৃষ্ট, সমাজের দৃষ্টিতেও নিকৃষ্ট। এই নিকৃষ্ট মানুষগুলি আপনাদেরকে টিটকারি করবে, আপনাকে পর্দাওয়ালা বলবে, পর্দাওয়ালা বলে এরকম টিটকারি করবে, নামাজি বলে টিটকারি করবে। আল্লাহু আকবার। এই সমস্ত টিটকারি আমার আল্লাহর জন্য হাসি মুখে বরণ করে নিতে হবে। এই জন্য আপনাদের সামনে আমি আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের এই 2 জন সাহাবীর সংক্ষিপ্ত ঘটনা আনলাম, যে দ্বীনের জন্য যদি তারা এরকম পিঠের চামড়া দিতে পারে, তাহলে আমরা দ্বীনের উপরে আমল করার জন্য সামান্য একটু মানুষের কথা সহ্য করতে পারবো না?
অবশ্যই যদি সহ্য না করতে পারি তাহলে আশা আবার কিসের প্রেম হইল, কিসের আল্লাহকে ভালোবাসলাম। আমি আল্লাহকে ভালোবাসি আর সেই আল্লাহর হুকুম মোতাবেক চলি, সেই আল্লাহর হুকুম পর্দা করি, সেই আল্লাহর হুকুম নামাজ পড়ি, সেই আল্লাহর হুকুম কোরআনে তেলাওয়াত করি। এই কারণে যদি পৃথিবীর মানুষ আমাকে আমার উপরে থুথু নিক্ষেপ করে, আমি হাসি মুখে বরণ করে নেব আর আল্লাহকে বলবো, আল্লাহ আমি তোমার জন্য মরতে রাজি, তোমার জন্য আমি মানুষের গালি শুনতে রাজি, তোমার জন্য মানুষের টিটকারি শুনতে রাজি। তুমি যদি আমার প্রতি রাজি খুশি থাকো তাহলে পৃথিবীর মানুষ আমাকে কি বলবে, এলাকার মানুষ আমাকে কি বলবে, কোন ছাগলে কি আমাকে কি বলবে, এটা আমার কিছু আসে যায় না। তুমি যদি আমার প্রতি রাজি থাকো, তোমাকে রাজি করাই আমার সারা জীবনের, আমার ধন সম্পদ জান মাল যা কিছু তুমি দিয়েছ সব কুরবানি করব, সব কুরবানি করে হলেও আমি তোমার সন্তুষ্টি চাই, তোমাকে চাই। তোমাকে যদি পেয়ে যাই তাহলে আমার না জান্নাতের দরকার না জাহান্নামের দরকার, আমার জাহান্নামের দরকার নাই, জান্নাতের দরকার নাই। আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি থাকে তাহলে না সে দুনিয়াতে আমার কোনো চিন্তা, না থাকবে কোনো ভয় আমার কবরে, না থাকবে কোনো চিন্তা টেনশন হাসরের ময়দানে। এই জন্য সম্মানিত মা বোনেরা, আপনারা এই যে দিনই কাজে আসছেন কাকে খুশি করার জন্য? নামাজ পড়েন কাকে খুশি করার জন্য? কোরআন তেলাওয়াত করেন কার সন্তুষ্টি অর্জন করার জন্য? পর্দা করেন এটা কার হুকুম? এবারে হেবারি বেটেন যে আপনাকে গালিগালাজ করে, টিটকারি করে, এতে কী করবেন? বিশাল বড় এক রোগ সমাজে বসবাস করতেছে। আমি অনেক সময় শুনে চিন্তা করি, যদি আজকে আমাদের কোনো রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কোনো ক্ষমতা থাকতো, আমি এদেরকে অ্যারেস্ট করে আমি জেলখানায় ঢুকাইতাম। যে আল্লাহর হুকুম মানার কারণে তুমি মানো না, চুপ করে থাকো, কিন্তু আরেক ভাই মানতেছে, তাকে কেন টিটকারি করো? টিটকারি করার কোনো অধিকার তো তোমার নাই। এই জন্য আপনারা এই যে সবর করলেন, টিটকারি সহ্য করলেন, সবর করলেন, এই সবরের বিনিময়ে আমার আল্লাহ আপনার জন্য কি রাখছেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সবর করবে আল্লাহর মতো গুণ যারা অর্জন করতে পারবে, সর্ব অবস্থায় আল্লাহু আকবার, সব সময় যারা ইবাদতের ক্ষেত্রে হোক, খানাফিনার ক্ষেত্রে হোক, মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে হোক, মানুষের সাথে চলাফেরা করার ক্ষেত্রে হোক, যদি সবরের মতো গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ বলছি, ইন্নামা নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদেরকে এমন নিয়ামত দান করব, এমন নিয়ামত দান করব। আল্লাহু আকবার, যে নিয়ামত আল্লাহু আকবার পাল্লা পাটকিরাতে মাপা যায় না, বেগাইর হিসাব, মাপা সব আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহু আকবার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা সবর করবে, সবরকারীদের সাথে আমি আল্লাহ নিজে আছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ যে বান্দাবান্দির সাথে থাকবে, এই বান্দাবান্দিকে সারা দুনিয়া জিন ইনসান সহ যত প্রাণী আছে, কোনো প্রাণী তাকে কোনো আঘাত করতে পারবে না। এই জন্য সম্মানিত মা বোনেরা, আমল করার জন্য, আল্লাহর হুকুম মোতাবেক চলার জন্য যদি আপনাকে কেউ টিটকারি করে, কোনো গালিগালাজ করে, আপনি সবর করে নেবেন। সবরকারীদের সাথে আল্লাহ আছেন। সবরকারীদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বেগাইর হিসাব বিনিময় দান করবেন, এবং আখিরাতে জান্নাতে সুউচ্চ মর্যাদার আল্লাহু আকবার সর্বোচ্চ শিখরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্থান দেবেন। এই জন্য সম্মানিত মা বোনেরা, আমরা অনেক সময় আমল বেশি করি, কিন্তু এই আমলগুলো আমাদের নষ্ট হয়ে যায়। মানুষের বিভিন্ন কথার কারণে আমরা আমল নষ্ট করে দিই। একটা কথার কারণে দেখা গেল এরকম শত বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়। এই জন্য এমনিতেই তো আমাদের আমল নাই,
আমরা পরিপূর্ণ হক আদায় করে আমল করতে পারি না। আর একটা কথার কারণে, না বুঝে হোক না বুঝেই হোক, একটা কথার কারণে যদি আমাদের আমল নষ্ট হয়ে যায়, আমাদের খালি হাতে কবরে যেতে হবে, খালি হাতে আমার আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে, সারা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করো? তোমরা তো ছিলে মৃত, এই মৃত থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। আমরা কি ছিলাম বলেন? আমরা সবাই মৃত ছিলাম, আমরা কিছুই ছিলাম না। সেই মৃত থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করলেন। আবার আল্লাহ বলেন, আবার তোমাদেরকে আমি আল্লাহই মৃত্যুবরণ করাবো, মৃত্যু দিব, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করে আমি আল্লাহর দিকে তোমাদের ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করো? আমি আল্লাহ তোমাদেরকে মৃত থেকে জীবিত করলাম, আবার এই জীবিত থেকে মৃত্যুবরণ করাবো। আমি আল্লাহর হুকুমে তোমাদের মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ করে সুম্মা ইউহয়ীকুম, এই মৃত্যু থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে কাল কিয়ামতের দিনে জীবিত করব। আর জীবিত হয়ে সকলেই আমার দিকে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, কেউ কি পৃথিবীতে আছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, আল্লাহর সামনে যে যাইতে হবে না, এই কথা কেউ বলতে পারবে? আমরা মৃত ছিলাম, এই মৃত থেকে যে আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন, যে আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দান করবেন, সেই আল্লাহর দিকে আমাদের একদিন এই মুখ দেখাতে হবে, সারা জিন্দেগির হিসাব দিতে হবে। আমি আমার যৌবন কিভাবে খাটাইলাম, আমি আমার এই হায়াতি জিন্দেগি কোন পথে কাটাইলাম, আমি আমার ধন সম্পদ কোন পথে কাটাইলাম, এইভাবে করে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত আমাদেরকে দান করেছেন, আপনারা লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন সারা শরীরের ভিতরে আমাদের এই দুই ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা আছে। আমি গতকালকেও যখন রাতের বেলায় ভাত খাইতে পারতেছিলাম না, তখন সামান্য কয়টা ভাত জ্বরের কারণে খাইতে পারি না, খাইতেছি আর চিন্তা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার মধ্যে যে আল্লাহ স্বাদ দিয়েছেন, স্বাদ অনুভব করার শক্তি দিয়েছেন, আর সেই আল্লাহ যদি স্বাদ নিয়ে যায় তাহলে সারা পৃথিবীরে তিতা হয়ে যায়। একটা নিয়ামত যদি আল্লাহ নিয়ে নেয়, না খাইতে পারলে এই মানুষটা এমনিতেই তার শরীরের তেল যা আছে সব শুকায়া শুটকি মাছ হয়ে যাবে। একটা নিয়ামত জিহ্বার ভিতরে স্বাদ দিয়েছেন, এটা কি নিয়ামত না? অবশ্যই নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে এই স্বাদ নিয়া পরীক্ষা করেন, আমার বান্দাকে আমার কথা চিন্তা করে কিনা, এই নিয়ামতের শুকর আদায় করে কিনা, আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে, এই বিষয়টা তার মগজের ভিতরে চিন্তায় আসে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এইভাবে করে আমার এই দুইটা চক্ষু, এটাও আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত, এই জিহ্বা আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত, এই কানে শুনি, এই কান আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত। আপনারা রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন, আমার আল্লাহ আমাকে কত অগণিত নিয়ামত দান করেছেন, এই 3.5 হাত বড়ির ভিতরে কত নিয়ামত আল্লাহ বিনা পয়সায় বিনা মূল্যে দান করেছেন। আর এই সমস্ত নিয়ামতগুলির শুকর আদায় আমি কি করতেছি? এই প্রশ্ন আপনি আপনার নিজেকেই নিজে প্রশ্ন করে দেখবেন, কোনো উত্তর নাই। যখন উত্তর থাকবে না, তখনই আপনার মুখ থেকে শুকরিয়ার বাক্য আলহামদুলিল্লাহ বের হয়ে যাবে। মনে চাইবে যে আল্লাহ এই নিয়ামতগুলি আমাকে দান করেছেন, সে আল্লাহর হুকুম মোতাবেক চলা দরকার, সে আল্লাহর হুকুম মেনে পর্দা করার দরকার, সে আল্লাহর হুকুম মেনে নামাজ দরকার, সে আল্লাহর কোরআন তেলাওয়াতের দরকার। এটা তখনই মনে হবে যখন আল্লাহর নিয়ামত নিয়ে, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করবেন। চিন্তা করলে আপনার বিবেকেই বলে দিবে যে আমাকে এত কিছু দিল, তাকে আমি কিছুই দিতে পারলাম না। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? এটা বেঈমানি নয় যে আপনার জন্য কোমর পানিতে নামবে,
তার জন্য যদি আপনি একটা আঙ্গুলও না ভিজান, তাহলে এই মানুষটা কি বলবে? এটা একটা নিমুখ হারাম মানুষ, এর সাথে আমি বিয়ে ফাইতে আমি লস হয়ে গেল, ওর ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দিয়া আমার সর্বনাশ হয়ে গেল, তার জন্য আমি এত কিছু করি আর সে আমার জন্য কিছুই করে না। অসম্মানিত মা বোনেরা, আমার আল্লাহ আপনার বডিতে তাকায় দেখেন, আপনার চোখে আপনি চিন্তা করে দেখেন, আপনার ব্রেন, এই মগজ আল্লাহ দিয়েছেন, এইভাবে কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আর সেই আল্লাহর জন্য আমরা কি করতেছি, সেই আল্লাহকে কি পরিমাণ আমরা ডাকতেছি, সেই আল্লাহর হুকুম কি পরিমাণ আমরা মানতেছি, এই বিষয়গুলি নিয়ে একটু চিন্তা করলেই আপনার বিবেক বলে দিবে আজকে থেকেই নামাজ শুরু করে দাও, আজকে থেকেই তেলাওয়াতে কোরআন করো, আজকে থেকেই আল্লাহর জিকির শুরু করে দাও। এই জন্য সম্মানিত মা বোনেরা, অসুস্থ শরীর নিয়ে যা কিছু বললাম, এর মধ্যে বিশেষ করে যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে আল্লাহর হুকুম মোতাবেক চলার জন্য আমি সর্ব অবস্থায় সব সময় প্রস্তুত। এতে যদি আমাকে মানুষ গালিগালাজ করে করুক, এতে কোনো অসুবিধা নাই, আমরা মন খারাপ করব না, আমরা হাসি মুখে এটাকে বরণ করে নিব, আমার আল্লাহর জন্য সহ্য করে নিব। আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকে, তাহলে সারা পৃথিবীর মানুষ বিরক্ত হলেও আমার কিছু আসে যায় না। এই জন্য সম্মানিত মা বোনেরা, আমরা যে আমলগুলি করতেছি এই আমলগুলি সুন্দরভাবে করব। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি, যাদেরকে কোরআনের তেলাওয়াতের আমল দিয়েছিলাম, সূরা ইয়াসিনের আমল সকালবেলা করবেন, সূরাতুল ওয়াকিয়ার আমল ঈশান নামাজের পরে করবেন, এরপরে আল্লাহু আকবার 6 তাসবির আমল ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 6 তাসবিহ দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা প্রথমে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে তারপরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এই আমলগুলি করার আগে একটু সামান্য মুরাকাবা করবেন, একটা নির্জন জায়গায় বসবেন, মুসল্লা হোক জায়নামাজ হোক, বসে চক্ষু বন্ধ করে একটু চিন্তা করবেন আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে কিভাবে গোসল দেবে, এরপরে কাফন পরাবে, আমাকে মসজিদের খাটুলায় উঠাইয়া মানুষের সামনে নিয়ে দাঁড় করাইয়া এরকম জানাজার নামাজ পড়াবে, তারপরে আমাকে 4 জন মানুষ 4 কাঁধে নিয়া এমন এক গহীন অন্ধকার কবর নিয়ে রেখে আমার ছেলে, আমার স্ত্রী, আমার স্বামী, তারা সবাই চলে আসবে, আমি একা একা কবরের মধ্যে শুয়ে আছি, এখানে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আপন বলতে আর কেউ নাই। এই কথাগুলি স্মরণ করে যখন আপনি আল্লাহকে ডাকতে শুরু করবেন, দেখবেন মনের ভিতরে আলাদা একটা শান্তি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিবেন। এই আমলগুলি আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করি, আমল শুরু করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহু আকবার